নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া এমন একটি স্কলারশিপের ব্যাপারে, যে স্কলারশিপের মাধ্যমে আপনারা 10,000 টাকা করে পেয়ে যাবেন। তাহলে আসুন দেখে নিই এই স্কলারশিপের কী নাম, এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই আমরা জানবো। দেখুন, বলা হয়েছে নবান্ন স্কলারশিপ 10,000 টাকা পাবে রাজ্যের সমস্ত পড়ুয়ারা। এই স্কলারশিপে জেনে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতির ব্যাপারে। বলা হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য অনেক রকম স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তার মধ্যে রাজ্য সরকার কর্তৃক এই নবান্ন স্কলারশিপটি খুবই উল্লেখযোগ্য। নবান্ন থেকে এই বৃত্তি প্রদান করা হয় দেখে এটাকে নবান্ন স্কলারশিপ বলা হয়। এছাড়া এর আরেকটি নাম চিফ মিনিস্টার রিলিফ স্কলারশিপ। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা নবান্ন স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপ 2024-এ আবেদন করতে পারেন। এখানে আমরা কি কি দেখব? স্কলারশিপের উদ্দেশ্য, বৃত্তির পরিমাণ, আবেদন যোগ্যতা, প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি, জমা দেওয়ার ঠিকানা, সমস্ত কিছুই আমরা এই ভিডিও থেকে জানবো। প্রথমেই আমরা জানবো স্কলারশিপের উদ্দেশ্য কি। এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ততটা উন্নত নয়, তাই উচ্চশিক্ষা অর্থনৈতিক অবস্থার কাছে বাধা হয়ে দাঁড়ায়। সেই সমস্ত মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই এই নবান্ন স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা জানবো বৃত্তির পরিমাণ। দেখুন, নবান্ন স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীকে প্রতি বছর 10,000 টাকা দেওয়া হয় তাদের পড়াশোনার জন্য। এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্যতা কি কি দেখুন লাগবে, যে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে 55% নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের জন্য প্রয়োজনীয় শর্তগুলির ব্যাপারে কি বলা হয়েছে। নবান্ন স্কলারশিপ 2024-এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে। নবান্ন স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপের আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর বলা হয়েছে যেসব ছাত্রছাত্রীরা অন্যান্য স্কলারশিপে আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যে কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন, তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন না। এবার আমরা জানবো প্রয়োজনীয় ডকুমেন্টসের ব্যাপারে। নবান্ন স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপ 2024 বা উত্তরকন্যা স্কলারশিপ 2024-এ আবেদন করার জন্য মোট 66টি ডকুমেন্টস লাগবে। সেগুলি হলো, দেখুন, 1 নম্বর দেওয়া আছে নবান্ন স্কলারশিপের আবেদনপত্র। 2 নম্বর বলা হয়েছে সেলফ ডিক্লারেশন কপি লাগবে। এরপর বলা হয়েছে এলাকার MLA রেকমেন্ডেশন সার্টিফিকেট লাগবে। এরপর বলা হয়েছে শেষ পরীক্ষার মার্কশিট। এরপর বলা হয়েছে বর্তমান কোর্সে ভর্তির রসিদ। এরপর বলা হয়েছে সরকারি গেজেটেড গ্রুপ A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট। এরপর বলা হয়েছে এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্কড কার্ড। এই স্কলারশিপ আপনারা কেমন করে আবেদন করবেন? নবান্ন স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপ 2024-এ আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। প্রথমে নবান্ন স্কলারশিপের ওয়েবসাইট থেকে নবান্ন স্কলারশিপের ফর্মটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরে আপনাকে প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটি নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। আবেদনপত্রের পাশাপাশি সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্ব-ঘোষণাপত্র পূরণ করতে হবে। এরপর বলা হচ্ছে আপনার এলাকার MLA এর রেকমেন্ডেশন সার্টিফিকেট বা MLA সুপারিশ করা শংসাপত্র নিতে হবে। এরপর বলা হয়েছে যে কোনো গেজেটেড গ্রুপ A অফিসারের দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে। উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি গ্রুপ A গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করতে হবে। আবেদনপত্রের সাথে অ্যাটাস্টেড করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে। আপনারা কোথায় জমা দিবেন? দেখুন, নবান্ন 14th ফ্লোর 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া 711102 এই ঠিকানায়। নবান্ন স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপের আবেদনের কোনো লাস্ট ডেট হয় না। আপনি কোর্সে ভর্তি হওয়ার পর যে কোনো সময় আবেদন করতে পারবেন। উপরে উল্লেখিত উক্ত পদ্ধতিতে আপনি আবেদন করলে সহজেই বৃত্তির টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের ব্যাপারে। তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন, এর জন্য প্রয়োজনীয় শর্ত কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে ও কোথায় আপনাদেরকে আবেদনপত্রটি জমা দিতে হবে, সমস্ত কিছুই বলে দিয়েছি। কলকাতা ছাড়াও আপনারা
ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ির উত্তরকন্যায় কিন্তু এই স্কলারশিপের আবেদনপত্র জমা করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পড়েও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।